বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আল হাবিবি ইসলামিক মিডিয়া এর বিশেষ অনুষ্ঠান দিনে জিজ্ঞাসা। আমি আপনাদের সাথেই আছি। আজকের প্রশ্নটি এসেছে আমাদের একজন দর্শকের কাছ থেকে। প্রশ্নটি হলো, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য যে জাদুঘর তৈরি করা হয়েছে সেখানে মানুষের আকৃতির কিছু ভাস্কর্য রয়েছে। ইসলামের দৃষ্টিতে এগুলো তৈরি ও প্রদর্শন করা কি বৈধ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন ধাপে ধাপে উত্তরটি জানি। সোনালোর পথে হৃদয়ে শান্তি ভরে, আল হাবিবি ইসলামিক মিডিয়া দাওয়াত দিচ্ছে দারে দারে। প্রথম প্রশ্ন, ইতিহাস সংরক্ষণ করা কি হারাম? এখানে প্রথমে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। ইতিহাস সংরক্ষণ করা হারাম নয়। কোন জাতির ইতিহাস, আন্দোলন, সংগ্রাম, মানুষের আত্মত্যাগ এসব ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হতে পারে শিক্ষামূলক ও উপকারী কাজ। কাজেই আমরা জুলাইয়ের ইতিহাস নিয়ে আলোচনা করছি না, আমরা শহীদদের আত্মত্যাগকে ছোট করছি না। বরং প্রশ্ন হচ্ছে, এই ইতিহাস স্মরণ করার জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। কারণ ইসলামে শুধু উদ্দেশ্য ভালো হলেই হবে না, পদ্ধতিটিও শরীয়ত সম্মত হতে হবে। এবার আসি কোরআনের আলোচনায়। আল্লাহ তাআলা সূরা সাবার 13 নম্বর আয়াতে বলেন, তারা সুলাইমানের জন্য তৈরি করত তার ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, বৃহৎ পাত্র এবং স্থির বিশাল ডেক। সূরা সাবার 13 নম্বর আয়াতে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কোরআন তামাথিল বা ভাস্কর্যের উল্লেখ আছে। তাহলে কি ইসলাম ভাস্কর্যকে অনুমোদন করছে? না, কারণ কোরআন এখানে সুলাইমান আলাইহিস সালামের সময়কার বিষয় বর্ণনা করছে। আর আমাদের শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাণীর ছবি ও মূর্তি সম্পর্কে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। তাই কোনো আগের শরীয়তের বিধানকে আমাদের শরীয়তের চূড়ান্ত বিধান হিসাবে গ্রহণ করা যাবে না। এবার শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্তদের মধ্যে থাকবে ছবি নির্মাতারা। সহিহ বুখারী 5950 নম্বর হাদিস। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে কিয়ামতের দিন তাকে তাতে প্রাণ দেওয়ার জন্য বাধ্য করা হবে। সহিহ বুখারী 5961 নম্বর হাদিস। আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ছবি নির্মাতা জাহান্নামে থাকবে। এটি সহিহ মুসলিমের হাদিস। এগুলো অত্যন্ত কঠোর সতর্কবাণী। মূর্তি সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন, কোন ছবি বা মূর্তি দেখলে তা মুছে ধ্বংস করে দিতে। এটি সহিহ মুসলিমের একটি হাদিস। এখান থেকে বোঝা যায় ইসলামের প্রাণীর মূর্তি একটি সাধারণ নির্দোষ শিল্পকর্ম হিসাবে দেখার বিষয় নয়। প্রিয় দর্শক, এবার আসি ফকিহদের মতামতে। এখানে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে, কারণ প্রত্যেক ধরনের ছবি একই হুকুমের নয়। ফকিহগণ আলোচনা করেছেন পূর্ণাঙ্গ মানব মূর্তি, প্রাণীর মূর্তি, দ্বিমাত্রিক ছবি, অসম্পূর্ণ অবয়ব, ছায়া বা প্রতিকৃতি, প্রয়োজনীয় ছবি ইত্যাদি বিষয়ে। হানাফি ফিকহে বিশেষভাবে পূর্ণাঙ্গ প্রাণীর ত্রিমাত্রিক মূর্তি সম্পর্কে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইমাম ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি রুদ্দুল মুখতার এর ছবি ও মূর্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ফতোয়া হিন্দিতেও এ বিষয়ে আলোচনা রয়েছে। অতএব মানুষের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক ভাস্কর্য তৈরি করে তা স্থাপন করা প্রচলিত হানাফি ফিকহ অনুযায়ী বৈধ নয়। প্রিয় দর্শক, এবার আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপত্তি।
কেউ হয়তো বলবেন, কিন্তু এগুলো তো পূজার জন্য তৈরি করা হয়নি। একদম ঠিক। আমরাও বলছি না যে এগুলো পূজার জন্য তৈরি হয়েছে, বরং সম্ভবত উদ্দেশ্য হচ্ছে স্মৃতি সংরক্ষণ, ইতিহাস উপস্থাপন এবং মানুষের আত্মত্যাগকে তুলে ধরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পূজার উদ্দেশ্য না থাকলে কি মূর্তি তৈরির নিষেধাজ্ঞা উঠে যায়? ফিকহের আলোচনায় এর উত্তর হলো, শুধু পূজার উদ্দেশ্য না থাকার কারণে পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানব মূর্তি বৈধ হয়ে যায় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা শুধু মূর্তি পূজার বিরুদ্ধে নয়, প্রাণীর আকৃতি নির্মাণ সম্পর্কেও সতর্কতা এসেছে। তবে এখানে একটি ভারসাম্যপূর্ণ কথা, আমরা কাউকে কাফের বলবো না, কাউকে মুশরিক বলবো না, কারো নিয়ত সম্পর্কে মন্তব্য করবো না। কারণ কোনো কাজের হুকুম বলা এক বিষয়, আর কোনো ব্যক্তির ঈমান আকীদার উপর ফয়সালা দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমরা বলবো কাজটি শরীয়ত সম্মত হয়েছে কিনা, এটি ফিকহের প্রশ্ন। আর যারা এটি নির্মাণ করছেন তাদের নিয়ত কি ছিল সেটি আল্লাহই ভালো জানেন। তাহলে স্মৃতি সংরক্ষণের ইসলামী বিকল্প কি? এখানেই আমাদের সুন্দর একটি পথ দেখাতে হবে। মানুষের ভাস্কর্য ছাড়াও ইতিহাস সংরক্ষণ করা সম্ভব। যেমন শহীদদের নামের স্মৃতিফলক, তাদের নাম, পরিচয় ও আত্মত্যাগ লেখা যেতে পারে। লিখিত ইতিহাস, আন্দোলনের ঘটনা, সময়কাল, গুরুত্বপূর্ণ ঘটনা এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংরক্ষণ করা যেতে পারে। দলিল ও নিদর্শন, ব্যবহৃত ব্যানার, পোস্টার, পোশাক, সংবাদপত্র, নথি ও অন্যান্য ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ করা যেতে পারে। আলোকচিত্র ও ভিডিও আর্কাইভ, এগুলো ফিকহি হুকুম ভাস্কর্যের মতো নয়, এগুলো নিয়ে আলাদা ফিকহি আলোচনা রয়েছে। প্রতীকী স্থাপত্য, মানুষের অবয়ব তৈরি না করে আলো, দেয়াল, ভাঙ্গা কাঠামো, বিমূর্ত নকশা ইত্যাদির মাধ্যমে ইতিহাস তুলে ধরা যেতে পারে। অর্থাৎ স্মৃতিও থাকবে, ইতিহাসও থাকবে, কিন্তু শরীয়তের সীমারেখাও রক্ষা করা হবে। প্রিয় দর্শক, এবার সরাসরি উত্তরটি আমরা সংক্ষেপে জেনে নিই। তাহলে আজকের প্রশ্নের উত্তর হলো, আমি খুব সংক্ষেপে বলছি। জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ করা হারাম নয়, শহীদদের স্মরণ করা হারাম নয়, তাদের আত্মত্যাগের কথা ভবিষ্যৎ প্রজন্মকে জানানো হারাম নয়। কিন্তু মানুষের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক ভাস্কর্য নির্মাণ ও প্রদর্শনের ব্যাপারে সহিহ হাদিসে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং হানাফি ফিকহ সহ ফিকহের প্রধান ধারায় এটি বৈধ নয়। তাই যদি প্রশ্নটি হয় শুধু স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে মানুষের পূর্ণাঙ্গ ভাস্কর্য বানানো কি শরীয়ত সম্মত, তাহলে প্রচলিত হানাফি ফিকহ অনুযায়ী উত্তর হবে না। প্রিয় দর্শক, ইসলাম ইতিহাসকে মুছে ফেলতে বলে না, ইসলাম সত্যকে লুকাতে বলে না, ইসলাম আত্মত্যাগকে অস্বীকার করতে বলে না, বরং ইসলাম আমাদের শিখায় সত্যকে স্মরণ করো, ইতিহাস থেকে শিক্ষা নাও, কিন্তু আল্লাহর সীমারেখা অতিক্রম করো না। আমরা যদি কোনো ভুল দেখি সেটি সংশোধনের কথা বলবো, কিন্তু কাউকে অপমান করব না, আবার কাউকে গালিও দেব না, কাউকে কাফের মুশরিক বলবো না। কারণ একজন মুসলমানের ভাষা হওয়া উচিত দলিল নির্ভর, ন্যায়সঙ্গত এবং মার্জিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে বোঝার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন, আর ভুলকে ভুল হিসাবে বোঝার এবং তা থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আমিন। অকুর রব্বি জিদনি ইলমা। আজকের পর্ব এখানে শেষ করছি। আপনাদেরও কোনো যদি দ্বীনি প্রশ্ন থাকে আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা হাজির হব আল হাবিবি দ্বীনে জিজ্ঞাসা, আল হাবিবি ইসলামিক মিডিয়ায়। কোরআন, সুন্নাহ ও ফিকহের আলোকে আপনারা দেখছিলেন আল হাবিবি ইসলামিক মিডিয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।